শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। এখন বাজে সকাল 5টা। দেখো এখনও কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো তার জন্য আর কি ঝাপসা ঝাপসা উঠছে। তো কষ্ট করে একটু দেখে নিও তোমরা, তাহলে আমার একটু ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই ও অনেক ভালোবাসা জানাই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো থালা বাসনগুলো নিয়ে আমি চলে এসেছি পুকুর পাড়ে। থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এখন আমি কড়াইটা মেজে নিয়ে এখন চলে যাবো রান্নাঘরে। আর ওইদিকে মা আর কি ঘর লেপছে। কাপড় কালকে পরেছিলাম সেটাই আর কি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি কাপড়গুলো আর কি পাল্টাতে হয়, আমাদের মধ্যে এটা নিয়ম। না হলে কোনো কিছু আর কি খাওয়া দাওয়ার জিনিস আর কি ছোঁয়া যাবে না। তো তার জন্য আর কি আগে কাপড় চেঞ্জ করে কেউ তো গা ধোয়, কিন্তু আমি তো ধুই না, কারণ আমার ঠান্ডা একটু বেশি লাগে। আর কি হারে বাতাস বইছে দেখো, জলটাও কেমন নড়ছে, আর ওই যে বাঁশের পাতাগুলো গাছপালা সব কিছুই নড়ছে। তো চলো আমি কাপড়গুলো ধুয়ে নিলাম, আর এখন আমি ওই বাঁশটাতে আর কি মেলে দেবো। চলো আমাদের একটাই বাঁশ আছে আর কি এখানে, তো সেখানে আবার এই যে তোমার খড়গুলোও রাখা আছে, তো ওখানে মেলে দেওয়ারও অসুবিধা হয়। তো এখন থাকবে কারণ বর্ষাকাল পড়ে গেছে, তো গরুগুলোর জন্য আর কি খড়গুলো এনে ওখানে আর কি রেখেছি। আর এদিকে তোমার ওই যে কাঁঠাল আছে না, কাঁঠালগুলো আর কি কেটে আমি পুকুরে নিয়ে যাচ্ছি। যে এত আঠা হয়েছে যে তার জন্য আর কি জলে ধুলে কি না আঠাগুলো চলে যায়, তো তার জন্য আর কি পুকুর থেকে আমি ধুয়ে নিয়ে আসলাম। তো চলো আমি তরকারিটা কেটে নিয়ে আমি ওইদিকে আবার ভাত চাপাবো। তো এদিকে আমি চলে এসেছি, আসার পরে উনুনটা এখন আমি ধরে দেবো, কারণ খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আরও অনেক কাজ আছে। আর এক হাতে আমি জাল দিচ্ছি, আর এক হাতে আর কি আলু আর পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তো আজকে তো কাঁঠালের তরকারি রান্না হবে, তো তার জন্য আর কি পেঁয়াজ বেশি করে না দিলে ভালো লাগবে না খেতে। তো আমার ভাত এদিকে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি ভাতগুলো আর কি করে রেখে দিলাম। আর তোমার এইদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি। তো এখন আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরে আর আদাটা আর কি পরে আমি বেটে আর কি দেবো। তো চলো বন্ধুরা, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি তোমাদের আমার ভিডিও আর কি ভালো লাগে তাহলে। তো এদিকে আমার আদা আর জিরেটা বাটা হয়ে গেছে, এখন আমি তরকারিতে দিয়ে আর কি কষিয়ে আর কি নেমে নেব। তো এদিকে তোমার ছাগলের বাচ্চাগুলো এত নোংরা হয়েছে আর গরমও করছে, তো তার জন্য ভাবলাম যে না একটু ওদেরকে স্নান করে দিই। তার জন্য 2টা বাচ্চা আছে, তো এত নোংরা হয়েছে যে মানে করতে পারছি না আমি, তো তার জন্য তাড়াহুড়ো করে আর কি ধুয়ে দিলাম। আর এইদিকে তোমার আছে রান্নাঘরটা পরিষ্কার করতে, তো রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিলাম। তো আমার কাজের চাপটা একটু বেশি, বাড়িতে কেউ কাজ করে না, ঠিক আছে, আমাকে একাই সব কিছু সামলাতে হয়, তার জন্য আর কি। আর এইদিকে তোমার এখন আমি চলে যাব জল নিতে। মার্শালে 2টো বালতি আর কি খালি হয়ে গেছে ভাত রান্নার জন্য, তো এখন আমি চলে আসলাম জল নিয়ে। তো চলো রান্নাঘরে আমি রেখে দিই। আর রান্নাঘরটা জানো তো এলোমেলো হয়ে পড়ে আছে জানো, তো তার জন্য ওইগুলো আমি ঠিক করে নিই। আর ওই যে হাতের আর কি ফেনাগুলো গালিয়ে ওই যে রেখেছি গামলাটাতে। আর ওই যে ভেন্ডি ভাজা করেছি, তো ওগুলো আর কি ঢেকে আমি রেখে দিলাম, উনুনেই রাখবো তাহলে আর কি ভালো হবে। আর এদিকে তোমার এখন বাজে বিকেল 4টা বাজে, তো ওই যে পাটার আর কি জমিতে আর কি খেতে করেছে, এই যে ভেন্ডির গাছ লাগিয়েছে কয়েকটা, তোমাদেরকে তো আগেও দেখিয়েছি, তো আর এখনও দেখানো আর কি হয়নি। তো চলো আমি ভেন্ডিগুলো তুলে দিচ্ছি, আর আমার মেয়ে মোবাইলটা দিয়ে আর কি ক্যামেরা অন করে তুলছে, তো তার জন্য এরকম আর কি কাঁপছে ক্যামেরাটা, ও তুলছে তো তার জন্য। তো চলো অনেকগুলো ভেন্ডি আমি পেয়েছি, 1 কিলোর মোটামুটি হয়ে যাবে। তারপর জমি থেকে আসার পরে আমি ছাগল গরু সব কিছু ঢুকিয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তো তারপরে দেখো তোমার দাদাভাই সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসছে। তো এই মিষ্টিগুলো আমার খেতে ভালো লাগে, কারণ আমি সাদা মিষ্টিগুলো খাই না জানো তো। তো একটু পড়া হয়ে গেছে, তো তারপরে আর কি এগুলো খেয়ে দিয়ে আমরা ভাত খেয়ে ঘুমাবো।
তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো ও ভালো থেকো।